স্টুডেন্টস তোমরা ধরে নাও 60% সবাই পেয়ে গেছো অঙ্কে, খুব আনন্দের কথা তাই না? 60% পেতে গেলে তো কষ্ট করতে হবে, মেহনত করতে হবে না? তো মেহনতটা আমি করছি, মেহনত তোমরা করছো না, কষ্টটা আমি করছি, কিন্তু তোমাদের কাজ হচ্ছে শুধু দেখে যাওয়া। যদি আমার ভিডিওগুলো প্রতিটা দেখো, ম্যারাথন প্র্যাকটিসের ভিডিওগুলো, তাহলে 60% হাসতে হাসতে পেয়ে যাবে, একদম চোখ বন্ধ করে। যারা দুর্বল তারা পাবে কিন্তু বলছি, কারণ ম্যারাথন প্র্যাকটিসের যে অঙ্কগুলো যাচ্ছে বিভৎস 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 ইম্পর্টেন্ট, মানে কমন পাবে বললে ভুল হবে আর কি, পাবেই কমন। ঠিক আছে, সুতরাং ম্যারাথন প্র্যাকটিসের ভিডিওগুলো একটাও মিস করো না, কিন্তু একটাও মিস করো না। আমি কিন্তু বারবার বলছি একটা কথা, ঠিক আছে? আর মেইনলি আমি যে ম্যারাথন প্র্যাকটিসের ভিডিওগুলো দিচ্ছি না, সেগুলো হচ্ছে মেইনলি হচ্ছে তোমাদের দরকার। দেখো কমন তো আমি দিয়ে দেবো অঙ্কে, পাটিগণিতে কমন দেবো, বীজগণিতে কমন দেবো, কমন তো দিয়ে দেবো, কিন্তু কমনটা দিলে কি হবে? তোমাদের তো নামাতে হবে না। নামাতেই যে না পারো, তাহলে আর কমন দিয়ে লাভ কি? তাহলে আর করে লাভ কি? সেই নামানোটা যেভাবে হবে, তার জন্য কিন্তু অঙ্কগুলো পুরো করে দিয়েছি ছক কষে, যাতে বেশিক্ষণ দেখতে না হয়, অঙ্কটা দেখার সাথে সাথে হয়ে যাবে কিন্তু। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কিন্তু। আর যে অঙ্ক দিচ্ছে সেই ওই ধরনের অঙ্ক বইয়ে কোষে দেখে উদাহরণ কোথাও পাবে, সেগুলো কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? আর একটা কি, ক্যালকুলেশনটা মেইনলি ক্যালকুলেশন সবাই আটকে যায়, কিন্তু অঙ্কটা বুঝতে সবাই পারে, কমনও পায়, বুঝতেও পারে, কি করতে হবে সবই বুঝতে পারে, কিন্তু ক্যালকুলেশনে গিয়ে আটকে যায়। কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু ভালো করে দেখবে, কারণ কি ক্যালকুলেশন মধ্যে এরকম ধরনের যদি ডেটা ফেটা চেঞ্জ করে দেয়, তা কিন্তু ক্যালকুলেশন কিন্তু একই রকম হওয়ার কথা, এবং হয়ও, এটা মাথায় দেখো কিন্তু, ঠিক আছে? তাহলে অঙ্কটা দেখো, সবার জানা অঙ্ক, কিচ্ছু বলার নেই। গোবিন্দবাবু কর্মক্ষেত্রে অবসর গ্রহণের অবসর নেওয়ার সময় 5 লাখ টাকা। দেখো আমি ডেটাগুলো কেন জল জল করে লাল কালি দিয়েছি, কেন? কারণ হচ্ছে গিয়ে লাল কালি দিয়েছি একটাই, যদি একদম ডেটা সমেত কমন আছে, মানে সংখ্যা সমেত কমন আসে, তোমাদের চিন্তাই করতে না হয়, ঠিক আছে? তাহলে অবসর নেওয়ার সময় 5 লাখ টাকা পেলেন, ওই টাকার কিছুটা ব্যাংকেও কিছুটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ 33,600 টাকা পান। তার মানে দুটোই, মানে আমি দুটো পার্ট আছে, ব্যাংক আর পোস্ট অফিসে, আমি বলেছি দুটো পার্ট থাকলে দুটো পার্ট করবে, এরকমই পরীক্ষা সাজাবে কিন্তু, ঠিক আছে? আর চারিদিকে বড়ার টাইমে এটা কিছু বলার নেই, প্রতিটা ভিডিওতে বলছি, এই ভিডিও বলবো না, ক্যালকুলেশনটা বড় হবে তার জন্য কিন্তু, ঠিক আছে? কিছু টাকা ব্যাংকে, কিছু টাকা পোস্ট অফিসে জমা রাখেন। তাহলে ব্যাংকে একটা, পোস্ট অফিস, দুটো পার্ট করলাম। পার্ট করার সাথে সাথে কি বলেছিলাম তোমাদের মনে আছে? বড় আই পিটিআর পরপর লিখে ফেলবে, আর এর সাথে একটা থেকে পি প্লাস আই থাকে, ঠিক আছে? সুদ আসল থাকে, সেটা এই অঙ্কে নেই বলে আমি আর লিখিনি। তোমরা অঙ্ক পড়েই বুঝতে পারবে যে সুদ আসল আছে কি না নেই আর কি, ঠিক আছে? এই অঙ্কে সুদ আসল কোনো ব্যাপার নেই। সুদ পান প্রতি বছর, সুদ বাবদ 33,600 টাকা পান। এইটা হচ্ছে অঙ্কের মেইন লাইন এখানে, এখানে প্রতি বছর সুদ বাবদ 33,600 টাকা পান। তার মানে এরও সুদ বের করতে হবে, এরও সুদ বের করতে হবে, ঠিক আছে? ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 6%, 7.2%। মানে ব্যাংকে আর হচ্ছে 6%, আর ওটা পোস্ট অফিসে কত, 7.2%। আর টিটা কি হবে? প্রতি বছর বলেছে কিন্তু, টি হচ্ছে এক বছর, ঠিক আছে? আচ্ছা, তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? তার ব্যাংকে মনে করে এক্স টাকা রাখে, সেজন্য এই ডট ডট দেওয়া কিন্তু, যে এটা কিন্তু প্রথম লাইনে লিখে না, মানে তোমরা যদি একটু খালি জায়গা ফাঁকা রেখে তারপরে এগুলো করো, তারপরে লিখতে পারো, উপরে বসিয়ে দেবে, যে কিচ্ছু না, লেখাটা শুধু বই থেকে তুলে দেবে, আর কিচ্ছু না, তোমাদের লেখা নিয়ে চিন্তা করতে হবে না, বই থেকে তুলে দেবে, মানে প্রশ্ন থেকে তুলে দেবে আর কি, ঠিক আছে? কি লিখবে? মনে করে তিনি ব্যাংক ও পোস্ট অফিসে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন, এটি থেকে তোলা যেত। মনে করি তিনি ব্যাংকে এক্স টাকা রেখেছিলেন, হয়ে গেল, এই তো লেখা। মনে করি তিনি ব্যাংকে এক্স টাকা রেখেছিলেন, তো ব্যাংকে হচ্ছে এক্স হলো, তাহলে পোস্ট অফিসে বাকি টাকা 5 লাখ টাকা, টোটাল টাকা 5 লাখ টাকা রাখে, তাহলে পোস্ট অফিসে কত বাকি টাকা? 5 লাখ মাইনাস এক্স হলো, হয়ে গেল। তার ডেটাগুলো তিনটেই পুট করে দিলাম। আগে এই দুটো পুট করে দিয়েছিলাম কি, যে 6%, 7.2%, এর পোস্ট অফিস 7.2%, ব্যাংকে 6%। টি হচ্ছে দুটোরই এক বছর, ঠিক আছে? কারণ প্রতি বছর বলেছি কিন্তু, হ্যাঁ, প্রতি বছর টি হচ্ছে এখানে 1, এখানে 1, পি হচ্ছে এখানে এক্স, এটা গেল এটা। এবার কি বলছে? প্রতি বছর সুদ বাবদ 33,600 টাকা পার, মানে তো এর সুদ বের করতে হবে। সুদ বের করলাম, বড় হয় কিন্তু পিটিআর বাই 100। সূত্র সম্বন্ধে প্রতিটা ভিডিওতে বলেছি, 1 থেকে 6 নম্বর ভিডিও পর্যন্ত, 1 থেকে না, প্রথম না, মানে 5 নম্বর ভিডিও, 6 নম্বর ভিডিও পর্যন্ত সূত্রের ব্যাপারটা বলেছি, কিন্তু এই ভিডিও বলছি না, ঠিক আছে? এতক্ষণ সূত্র বলা হয়েছে, যাও। তাহলে কি হচ্ছে? বড় হয় কিন্তু পিটিআর বাই 100,
তাহলে পি এর মান, টি এর মান আর আর এর মান বসিয়ে এটা করলাম, এই টাকা, এই টাকা পিটিআর বাই 100, পি এর মান এত, টি এর মান এত, মানগুলো বসিয়ে সেখানে এইটা পেলাম। এইবার হচ্ছে ক্যালকুলেশনের ব্যাপার। এইখানে কিন্তু আমি কিচ্ছু কাটাকুটি করে ছোট্ট করিয়ে নি, তোমরাও ছোট করবে না, ক্যালকুলেশন ইজি শেখো, ইজি শেখো। দেখো এইটা গেল আর এইটা, তাহলে এবার এখানে ডট ডট কি, সেই আমি বলেছিলাম আমার বয়স প্লাস তোমার বয়স সমষ্টি যদি 50 বছর হয়, তাহলে কি সমীকরণ গঠন কি হবে, এখানে সমীকরণ গঠনের অঙ্ক রয়েছে। তার মানে এর সুদ প্লাস এর সুদ, তাই কি বলছি, প্রতি বছর সুদ বাবদ 33,600 টাকা পান। তার মানে এর সুদ প্লাস এর সুদ সমান সমান 33,600 টাকা। এই হচ্ছে অঙ্ক, আর কিছুই না। ব্যাংকের সুদ প্লাস পোস্ট অফিসের সুদ সমান সমান 33,600 টাকা, এটা হচ্ছে সমীকরণ। আমার বয়স প্লাস তোমার বয়সের সমষ্টি সমান সমান 50, মানে আমার বয়স প্লাস তোমার বয়স ইকুয়াল টু 50, এটা হচ্ছে সমীকরণ। এটা সলভ করতে পারে, কিছুই না। হ্যালো, তাহলে কি এবার ক্যালকুলেশনে কি বললাম, 6/100, ঠিক আছে। আচ্ছা 6/100, তাহলে আর এর কি এটা কোটা এটা, তারপর কি করলাম 6/100 কমন নিলাম, 6/100 কমন নিলাম, এখানে কি পড়ে থাকে x, শুধু x পড়ে থাকে, x/1, তাই না, x/1 বা x হলো। আচ্ছা তারপরে আর এখান থেকে কি কমন থাকে, দেখো এখানে কমনটা কি আছে, সরি 6/100, তাহলে 6/100 তো এখানে নিচেরটা চলে গেল, 6 দিয়ে উপরটা ভাগ হবে, এটা ভাগ করলে মিটিয়ে যাবে। তবে এইটা ভাগ করলে কত হচ্ছে, এটা ভাগ করলে হচ্ছে 7.2 ভাগ যদি 6 করে এখানে দেখিয়ে দিয়েছি কিন্তু, ঠিক আছে। তাহলে 1.2 তোমরা জানো, তোমরা ইজি ব্যাপার, 6/72, এক ঘর আগে পয়েন্ট, ঠিক আছে, 1.2 হলো। তাহলে এটা 1.2, তাহলে এখানে কি পড়ে থাকলো, তাহলে এখানে 1.2 আর হচ্ছে ব্র্যাকেটে পুরোটা কিন্তু পড়ে থাকলো এখানে, হলো। এইবার কি আছে, এবার দেখো এই 6/100 এখানে আর নেই, কোথায় চলে গেল, ওখানে চলে গেল, উল্টে গেল কিন্তু, ঠিক আছে, 100/6 হয়ে গেল, 100/6 6 হয়ে গেল, ঠিক আছে। আর এখানে কি পড়ে থাকবে, এইটা পড়ে থাকবে, পড়ে থাকার পরে এখানে কি হয়েছে, এটা পড়ে থাকবে এক্স, এটা দিয়ে গুণ করছি, গুণ করে দেখো 5/12 60, 60 এর পরে কটা শূন্য, 1 2 3 4 5, 1 2 3 4 5, 60 এর পরে কটা শূন্য, 5টা শূন্য, তাই না, 5/12 60, 60 এর পরে 1 2 3 4 5, 5টা শূন্য হলো, 1 2 3 5। এবার কি পয়েন্টের জন্য একটা শূন্য কাটা হচ্ছে, লাল কালি দিয়ে কেটে দিয়েছি, ঠিক আছে। আর তারপরে এটা থেকে এটা গুণ করলে কত হয়, -1.2x। এবার প্লাসটা, যেহেতু প্লাস আছে, এটা আগে প্লাস সাইন, এটা আগে প্লাস সাইন, যদি এখানে মাইনাস থাকতো, এটাই তো এগুলো বোঝার, মাইনাস থাকলে তাহলে এটা আগে মাইনাস সাইন থাকতো আর এটা আগে প্লাস সাইন থাকতো, ব্যাস হয়ে গেল বোঝা। এবার কত, এবার এক্স আর এই দুটো মাইনাস করলে কত হয়, এক্স মানে কি, এক্স মানে কি, এটা হচ্ছে কি 1x, এক্স মানে কি, এটা হচ্ছে কিছু না থাকে মানে 1x, ঠিক আছে। তাহলে 1 দিয়ে 1.2 আর 1 কোনটা বড়, 1.2 বড়, 1.2 বড়, এই যে রাফের জায়গাটা করে ফেলে দরকার হয় 1.2 আগে লিখবো, কোন যে কোনো সংখ্যার কোথায় পয়েন্ট থাকে, লাস্টে পয়েন্ট ধরতে হয়, আমি বলেছিলাম, ঠিক আছে। মনে করো 5 এর কোথায় পয়েন্ট থাকে, শেষে পয়েন্ট থাকে, পরে পয়েন্ট থাকে, ঠিক আছে, যে কোনো সংখ্যার শেষে পয়েন্ট থাকে, হলো। আচ্ছা শেষে পয়েন্ট থাকে, লুকিয়ে থাকে। আচ্ছা তাহলে কি এখানে কি 1.2 মাইনাস 1, তাহলে 1 এর কোথায় পয়েন্ট থাকে, পয়েন্ট থাকে, তো পয়েন্ট যদি সোজা বসাই এখানে পয়েন্ট, মাইনাস করলে কি হবে, এখানটা 0 বসিয়ে দেবে, তার মানে হচ্ছে কত, হলো 2.2 আর কি 0.2 হলো 0.2। বড়টা সাইড কত দেখো, বড়টা সাইড হচ্ছে, বড়টা কোন 1.2 বড়, তাই হচ্ছে মাইনাস দিলাম, হলো। তাই এই দুটো কাজ করলে কত 0.2 হলো, -0.2x হলো। এবার কি -0.2x, আবার কি দেখি এটা কাটাকুটি করে কি হলো, 56,000 হলো, 56,000, ঠিক আছে, এই যে কাটাকুটি করে 56,000 হলো। এবার এই দুটো করলাম আর 60,000টা ওদিকে নিয়ে চলে গেলাম, 60,000টা ওদিকে, 60,000 নাকি 6 লাখ, 1.10,000 6 লাখটা ওদিকে নিয়ে চলে গেলাম। তাহলে এখান থেকে কত বেরোলো, 56,000 বেরোলো, -6 লাখটা দিকে গেলে মাইনাস হয়ে গেল, তাই না, -6 লাখ। এবার এই দুটো কাজ করে এইটা রেখে দিলাম, এটা কাজ করে কত হলো, -40,000 হলো। দেখো 1 2 3 4, 1 2 3 4 শূন্য লিখলাম, তারপর 6 আর কত হলো, 4 হলে হাতে মারায় 6 6 মিলে 0, মানে 40,000 হলো। অতএব x সমান সমান কি হবে, এবার এখানে ব্যাপারটা কি, এখানে ব্যাপারটা হচ্ছে তোমার এই যে মাইনাস মাইনাস অনেকে কেটে দেয়, এই যে মাইনাস মাইনাস কেটে দেয়, কাটার কেউ কাটা উচিত না, মানে কারোর কাটা উচিত না। এখানে মাইনাস সাইন উঠে যায় কেন, দুই দিকে মাইনাস থেকে উঠে যায় কেন, মানে -1 দিয়ে ভাগ করা, আগে ভিডিওতে বলেছিলাম কিন্তু -1 দিয়ে দুই দিকে ভাগ করা, ঠিক আছে, ওটা কিচ্ছু করার দরকার নেই, কাটলেও অনেক টিচার কাটে না, ঠিক আছে, যে এটা এই মাইনাস কেটে দিলাম, এই মাইনাস কেটে দিলাম, ঠিক আছে, কিন্তু আমি সিস্টেমে কাটা সিস্টেম বলি না, এরকম রেখে দাও, ঠিক আছে, ব্যাস যথেষ্ট। অথবা ব্র্যাকেট লিখে দাও, উভয় পক্ষকে -1 দিয়ে ভাগ করে পাই, উভয় পক্ষকে -1 দিয়ে ভাগ করে পাই, তাহলে ব্যাস হয়ে গেল এখানে এক্স। অতএব এখানে তাহলে কি পয়েন্ট উপরে থাকলো, পয়েন্ট উপরে মানে 0.2 আর কি ওদিকে নিয়ে চলে গেলাম, এক্স পরে থাকলো, 0.2 এদিকে বাই হয়ে গেল, ঠিক আছে,
পয়েন্টে তুলে 10 লিখলাম, লাল কালি দিয়ে লিখে দিলাম। 10 দিয়ে 2 দুগুণে 4 হলো, কত হচ্ছে 2 দুগুণে 4, কাটাকুটি করে দেখবে 20,000, 2 লাখ টাকা। কাটাকুটি দেখবে কত 2 লাখ টাকা হচ্ছে। 1 2 3 4 5টা শূন্য, আর 2 দুগুণে 4, তাহলে 2 এর পর 5টা শূন্য, 1 2 3 4 5। তাহলে এক্স এর মান হলো কত 2 লাখ। এক্স এর মান এক্স কার ব্যাংক থেকে তিনি 2 লাখ টাকা ধার করেছিলেন। আর পোস্ট অফিস থেকে কত, এই যে আনসার লিখে দিয়েছি, ব্যাংকে তিনি কত টাকা রেখেছিলেন, সরি ব্যাংকে তিনি কত টাকা রেখেছিলেন, ব্যাংকে তিনি রেখেছিলেন হচ্ছে 2 লাখ টাকা, ঠিক আছে। আর পোস্ট অফিসে রেখেছিলেন কত, 5 লাখ মাইনাস 2 লাখ বাকিটা, তাই না। 5 লাখ মাইনাস 2 লাখ মানে 3 লাখ টাকা হয়ে গেল, উত্তর হয়ে গেল। এইবার হচ্ছে যেটা কথা বলছি, এই অঙ্কটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কটা এসছিল তোমাদের হচ্ছে গিয়ে, তোমাদের এসছিল 2024-এ এসছিল, 2024-এ 1 নম্বর কথা হলো। এইবার বক্তব্য 2024-এ এই অঙ্কটা এসছিল। 2 নম্বর বক্তব্য হচ্ছে এই অঙ্কের বইয়ের কোথায় আছে আর কার কার সাথে মিল আসে আছে আর কি, সেটা নিয়ে নাও। সেটা হচ্ছে প্রয়োগের হচ্ছে 27, প্রয়োগের 27, পেজ নাম্বার কত, পেজ নাম্বার 42 হলো একটা। আর কোষে দেখি 16, পেজ নাম্বার হচ্ছে 47। আর কিছু বলার নেই। তাহলে লাস্ট আর একটা কথা বলবো, লাস্ট কথা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এগুলো করো, এটা বড় জরুরি না, সে করো না করো কোনো ব্যাপার না, সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ হচ্ছে গিয়ে এই ভিডিওগুলো পরপর যেতে থাকবে, এবং যারা এই ভিডিওগুলো ফলো করবে তারা পরীক্ষার আগের দিন কিন্তু একদম দেখতে সুবিধা হবে। আর কি এই ভিডিওগুলো প্রতিটা স্ক্রিনশট তুলে নাও, তুলে নিয়ে এক জায়গায় করে রাখো, কারণ এই শর্টকাটের সিস্টেমটাই তোমার পরীক্ষার আগে দেখতে হবে, কারণ সেভ দ্য টাইম, সময়টা তোমার বাঁচাতে হবে। পরীক্ষার আগের দিন একদিন ছুটি আছে বা থাকুক আর না থাকুক দেখার দরকার নেই আমার, কারণ ছুটির দিনটা তুমি অন্য সাবজেক্ট পড়তে পারবে, ঠিক আছে। তো সেই দিনটা তার সময় বাঁচাবে, তার জন্য কি পুরো অঙ্ক হিস্ট্রি দেখলে তো পারবে না, আমার এইটাই দেখতে হবে। তাই বলছি প্রতিটা ভিডিওর স্ক্রিনশট তুলে নিয়ে, ঠিক আছে, তুলে নিয়ে কি করবে, এক জায়গায় করে রাখো, আর পরীক্ষার আগের দিন বা ঘন সেই এই শর্টকাট ধরনের দেখো, লেখাটা কোনো ফ্যাক্টর না। এই যে ডট দিলাম কেন এই জায়গাটা, আরে এই যে যখন লিখলাম যে কি এর সুদ প্লাস এর সুদ সমান এটা লিখলেন, তার আগে লাইনটা কি লিখবে, প্রতি বছর সুদ বাবদ 33,600 টাকা পান। এইখানে টোটালটা লিখে দাও না, কান ধরে পুরো লাইনটা বসিয়ে দাও না, যে প্রতি বছর সুদ বাবদ তিনি 33,600 টাকা পান, প্রতি বছর সুদ বাবদ 33,600 টাকা পান, পুরো লাইনটাই তুলে দাও, কোনো অসুবিধা নেই, কাটার কারোর ক্ষমতা নেই, তুলে দিলে। অতএব শর্তানুসারে ব্যাংকের সুদ প্লাস পোস্ট অফিসের সুদ সমান 33,600 টাকা, ঠিক আছে। যাক, আর কিছু বলে লাভ নেই, আর কিছু বলবো না। টাটা, আর কি বলবো, টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা, টেক কেয়ার।